জনশ্রুতির উপর অথবা নিজের আকাবের থেকে জেনে শুনে মানুষের বিশ্বাসগুলা আপনার ধারণ করে থাকে। অনেক ওয়াজ নসিহত থেকে বিশ্বাসগুলো ধারণ করে, কিসসা কাহিনীর মাধ্যমে বিশ্বাসগুলো ধারণ করে। সুতরাং সুস্পষ্ট আইডিয়া না থাকার কারণে আমরা অনেকে তাদেরকে বন্ধু বলে মনে করি। এমনকি বর্তমানে একটি দল আছে যারা তাদের সাফাই করার চেষ্টা করে এবং তাদের কোনো ক্ষতি হলে তাদের কান্না শুরু হয়ে যায়। তাদের নাম বলার প্রয়োজন নেই, বুদ্ধিমানরা অবশ্যই চিনে ফেলেছেন। সুতরাং এই কারণে তাদের সম্পর্কে আমাদের সুস্পষ্ট আইডিয়া অবশ্যই থাকতে হবে। একটা কথা প্রথমেই জানা দরকার, বিশ্বের মধ্যে ফেরকা বেশি হোক, দল বেশি হোক, এটা সবচেয়ে বেশি কামনা করে ইহুদিরা। এই কারণে ইসরায়েলের আপনার সংসদের যিনি স্পিকার, তার পিছনে কেউ যদি দেখার সুযোগ হয়ে থাকে কোনো ভিডিও ক্লিপ, তাহলে দেখতে পাবেন, আমি দেখেছি যে তাদের স্পিকারের পিছনে লেখা আছে একটা সূত্র। এটা মহাসূত্র, কিন্তু এটা কিন্তু সবাই ব্যবহার করে। ভারত ইতিপূর্বে ব্যবহার করেছে, এখনো করে যাচ্ছে, কারণ বিশ্বের বুকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আপনার ইহুদিদের ভারত তার মধ্যে একটি। তো এই কথার মানে হচ্ছে মানে তুমি বিশ্বের মধ্যে দল সৃষ্টি করার চেষ্টা করবে, তাহলে তোমার নেতৃত্ব স্থায়ী হবে। কারণ যদি দল বেশি হয়, এক দলের বিরোধিতা করবে, সেখানে তুমি একটু ইন্ধন লাগাবে, তাইলে দলে দলে মারামারি করে তারা নিজেরা দুর্বল হবে, তুমি দূরে থেকে নিরাপদে থাকবে, নেতৃত্ব দিতে পারবে। মাঝে মাঝে ঝামেলা হইলে নেতৃত্বের ভাব নিবে যে কিভাবে মীমাংসা করা যায়, তাহলে তোমার নেতৃত্বও টিকবে, পাশাপাশি তোমার এনার্জি ক্ষয়ও কম হবে। মানে তারা নিজেরা দ্বন্দ্ব করবে, করলে মারামারি করবে, কাটাকাটি করবে, সমস্যা করবে, কমপক্ষে তো ফেসবুক তো গরম হবে, যেমন আমাদের সহিদের গ্রুপের মধ্যে ফেসবুক গরম করে ফেলে কিছু দিন পরেই একটা ইস্যু নিয়ে। সুতরাং এইগুলো কিন্তু ফেরকার কুফর। যদি আমরা অনেকে বুঝতে চাই না, ফেরকার অনেকে ফজিলত গায়। এবার ফেরকার চেতনা কার থেকে আসছে বুঝলেন? তাদের স্পিকারের মাথার পিছনে লেখা আছে, এটা হচ্ছে তাদের মহাসূত্র বিশ্ব নেতৃত্বের। কারণ ইহুদিরাই একমাত্র বিশ্বের নেতৃত্বের স্বপ্ন দেখে এবং তারা গ্রেট ইসরায়েল আপনার বাস্তবায়ন করার পিছনে দীর্ঘদিন থেকে কাজ চালিয়ে যাচ্ছে। এই কারণে তাদের সম্পর্কে আমাদের জানা দরকার। এই কারণে যখন মুসলিম বিশ্বের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে, আর দুর্বলতার সময় কিন্তু ফেরকা বাইর হয়, যখন অস্থিতিশীলতা কাজ করে দেশের মধ্যে, তখন নতুন চিন্তা কিছু মানুষের মাঝে, বুদ্ধিমানদের মাঝে চিন্তা আসে যে এগুলোর প্রতি মানুষের অনাস্থা এসে গেছে, নতুন একটা দল করা সহজ এখন। যেমন বর্তমান প্রেক্ষাপটে নতুন দল নিয়ে চিন্তা ভাবনা চলছে, কারণ পুরাতন দলগুলো পরীক্ষিত হয়ে গেছে। আর এই কারণে নতুন দলের চিন্তা ভাবনা অনেকে করে, কিন্তু দল দিয়ে তো কোনো ফায়দা হবে না, বরং ঐক্যের প্রয়োজন। আর ঐক্যটাই গড়াচ্ছে না, আবার ঐক্যটা নষ্ট করার জন্য ভারত পেছন দিয়ে চেষ্টা চালাচ্ছে যেন ঐক্য সৃষ্টি না হয় কোনোভাবেই, না হলে তাদের আপনার পোদ্দারি চলবে। এই কারণে যখন মুসলিম বিশ্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, তখনই আপনার ইহুদিরা চিন্তা ভাবনা করে যে এখনই মোক্ষম সুযোগ দল তৈরি করার। এই কারণে আব্দুল্লাহ ইবনে সাবা, যে আসলে ইহুদি ছিল, সে মুসলমানের ভাব ধরে নিজকে মুসলমান পরিচয় দিয়ে তখন সে খারিজিদের বিপরীত, খারিজি যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের শক্তি ছিল, শিয়া ছিল, এই শিয়া মতবাদ তারা ছিল হযরত আলীর পেছন থেকে কিছু লোক বেরিয়ে পড়ে। যখন হযরত আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দ্বন্দ্ব চলছিল, সিফিনের যুদ্ধে যখন কচুকাটা করছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অধীনস্থ যারা ছিল তারা কঠিনভাবে যুদ্ধ চালিয়ে গিয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ বুঝতে পেরেছে যে এইভাবে চলতে দেওয়া হলে কোনো মানুষ বেঁচে থাকবে না। এই কারণে তারা চালাকি করে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধিতে বা যেই কারোর বুদ্ধিতে বর্ষার মাথায় আপনার কোরআন তুলিয়ে বলেছেন, এর হুকমু ইল্লা লিল্লাহ, যে বিচার চলবে আল্লাহ, সুতরাং আল্লাহর পক্ষের ফয়সালা চলবে, আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, নিজেদের সুরক্ষার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বুদ্ধিমান ছিলেন, তিনি বুঝতে পেরেছেন, তিনি বলছেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, যে এই কথাটা সত্য, কিন্তু এর পেছনে উদ্দেশ্য খুবই খারাপ, কারণ হচ্ছে বাঁচার জন্য এই পলিসি। এটা কোনো আপনার তারা যে পুরো সত্য মানে তা, তারপরেও তিনি
যখন কথাটা যে কোরআনের ফয়সালা মানবে, এটা কিন্তু ডিনে করা রিস্কি ব্যাপার। এই কারণে বলছেন ঠিক আছে, অসুবিধা নেই, যুদ্ধ থামক, যা আমরা ফয়সালা মেনে নিই। যখন ফয়সালা করার চিন্তা ভাবনা করলেন, তো ফয়সালা দুই পক্ষ দুইজন লাগবে ফয়সালা করতে হলে, তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হলো হযরত আলীর পক্ষ থেকে, যে তিনি আমাদের ফয়সালাকারী হিসেবে থাকবেন। আর দ্বিতীয় পক্ষ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন দায়িত্ব নিয়েছেন এবং তারা বৈঠক করবেন, এই আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে হঠাৎ করে খালিদের একটা গ্রুপ 12,000 সদস্য তারা হযরত আলীর পেছন থেকে সরে গেছে। তারা ছিল আসলে শিয়া, কিন্তু তাদের চেতনা যে না, মানুষের ফয়সালা কেন চলবে। এখন হযরত আলী বুঝাতে চাচ্ছেন ফয়সালা তো আল্লাহই চলবে, কিন্তু আল্লাহ তো নাজির নিচে এসে আমাদের মাঝে ফয়সালা করে দিবেন না। অবশ্যই কোরআন হাদিসের ফয়সালা আমরা মেনে নিব, কিন্তু ব্যক্তি তো লাগবে, যে যারা এই ফয়সালাটা বের করে নিয়ে আসবেন কোরআন হাদিস থেকে। না, ওরা গাঁটতে বুঝছি উল্টা বলে যে না, এটা তো মানুষের ফয়সালা হইলো, তো মানুষের ফয়সালা মানা শুরু হইলো। এই কারণে তারা 12,000 সদস্য তারা বের হয়ে গেছে ওনার পেছন থেকে। তারা কিন্তু কোরআনে পারদর্শী ছিল এবং কোরআন ভালো পড়তে পারতো, সবচাইতে ইবাদত গুজার মানুষ ছিল। তাইলে অনেক ফাসাদি মানুষ ইবাদত গুজার হয়ে থাকে। আপনি দেখবেন বাংলাদেশে যারা জঙ্গিবাদী টাইপের, তাদের মধ্যে অনেক আমলি লোক আছে, আমানতদার লোক আছে। এটা আদি যুগ থেকে, সেই খারিজিদের শুরু থেকে কিন্তু এই চেতনা আছে। তারা যখন হারাম কবিরা গুনাহকে ঈমান বিধ্বংসী মনে করে, এই কারণে তারা সাধারণত এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা চালায়। এটা হচ্ছে তাদের স্বভাব। এই কারণে এরা বুজুর্গ মানুষ না হয় আমলি মানুষ, যাদের মধ্যে দাগ পড়ে গেছে কপালে, এরকম মানুষ তারা ভিন্ন হয়ে গেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে 4 জনকে হত্যা করলে তখনই আমাদের নাজাত মিলবে, ছাড়া কোনো নাজাতের ব্যবস্থা নেই। এই চেতনা খারিজিদের চেতনা, যে মানুষকে হত্যা করে সমাজকে পরিচ্ছন্ন করা, এটা কিন্তু ইসলামিক চেতনা নয়। বরং ইসলামিক চেতনা হচ্ছে মানুষ থাকবে ঠিকই, চরিত্রের পরিবর্তন আনতে হবে দাওয়াতের মাধ্যমে। এই কারণে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কখনো মানুষের অবস্থার পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থার চরিত্রের পরিবর্তন না করবে। সুতরাং ইসলাম চায় চরিত্রের পরিবর্তন, ব্যক্তিকে হত্যা করে সমাজ থেকে সরিয়ে দেওয়া, এটা ইসলাম চায় না। কিন্তু তারা চেয়েছে যে 4 জনকে যদি হত্যা করে দেওয়া যায়, কারণ সমস্যা তো এই 4 জনের মাঝে, যে 2 জন সরাসরি যুদ্ধে লিপ্ত আর 2 জন ফয়সালাকারী হিসেবে আছে। তাইলে 4 জনকে একই দিনে যদি হত্যা করা যায় একই সময়ের মধ্যে, তাইলে আমাদের সব ঝামেলা চুকে যায়। তখন তারা সিদ্ধান্ত নিল একদিন ফজরের সময় একযোগে আক্রমণ চলবে, যে 4 জনকে হত্যা করার প্ল্যান নিয়ে। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা না করেন, কারোর ইচ্ছা বাস্তবায়ন হবে না। কেউ কাউকে টার্গেট করেছে রাস্তায় হত্যা করার জন্য, সে মারা যায়নি, পালিয়েছে, কিন্তু রিকশাওয়ালা মারা গেছে, মানে সে সামনে গুলির সামনে পড়ে গেছে। এরকম হয় না? মানে মৃত্যু না আসলে, হাসিনার মৃত্যু আল্লাহ লেখেন নাই, এই কারণে সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তার পালিয়ে যাওয়ার পিছনে মেকানিজম করার লোক ঠিক করে দিয়েছে, এরা পেরেছে, কারণ তার মৃত্যু এখনো আসে নাই, এই কারণে চলে যেতে পেরেছে। আমাদের আফসোস করার কোন কারণ নেই, কারণ তার মৃত্যু তো আসেই না, সুতরাং মারবেন কিভাবে? যাই হোক, আর ওকে রেখে দেওয়া হয়েছে যেন ঝামেলা থাকে, কারণ আমরা এখনো ঠিক হতে পারিনি। এই কারণে তাকে দেখে যেন আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়। যাই হোক, যেটা বলছিলাম, এই যখন হত্যা করার চিন্তা করেছে, 4 জন নিয়োগ প্রাপ্ত হয়েছে ফজরের সময়, যখন তারা সালাতের জন্য বের হবে, তাহলে তখনই আক্রমণ করে দেবে। যে পথের মধ্যে তখন তো একটু অন্ধকার থাকে, আরব দেশে তো আপনার অন্ধকারে সালাত আদায় করা হয়, ঘর থেকে বের হলে এই পথে হত্যা করবে, এই হচ্ছে তাদের প্ল্যান। কিন্তু ভাগ্য চক্রে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন বলে আপনার তাদের চিন্তা চেতনা পরিবর্তন এসেছে। অসুস্থতা বোধ করেছিলেন, বের হতে একটু সময় লেগেছে, মানে প্রত্যেকদিন যেই টাইমে বের হন এই টাইমে বের হন নাই, শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঠিক টাইমে বের হয়েছেন, যার কারণে তাকে হত্যা করা সহজ হয়েছে, আর বাকিদেরকে হত্যা করার সুযোগ মেলে নাই। তিনি একমাত্র হত্যার শিকার হয়েছে। এই যে আপনার দ্বন্দ্ব, এই যে দুর্বলতা, এই যে দ্বন্দ্ব, তার থেকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই তখনই চিন্তা করেছে যে না, আব্দুল্লাহ ইবনে সাবা, যে এমন একটা দল আমাদেরকে তৈরি করতে হবে যার ভিন্ন চেতনা হবে। এই যে চেতনাকে ধরে রাখতে পারলে মুসলিম বিশ্বে ফাটলটা শক্তিশালী হবে।
সেটা হচ্ছে সেই ইসলাম গ্রহণ করেছে, ভক্তি দেখিয়েছে হযরত আলীর। যে ওরা যখন হযরত আলীর পক্ষ থেকে বের হয়ে গেছে কিছু মানুষ 12,000, যদিও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আপনার বুঝানোর কারণে তার মধ্যে 8,000 ফেরত এসেছে, কিন্তু 4,000 ফেরত আসেনি। তখন ভিন্ন একটা দল সৃষ্টি হয়েছে, হারুরা নামক এলাকায় তারা একত্রিত হয়েছে, এবং সেই কারণে তাদের প্রথম নাম হচ্ছে হারুরি, তাদেরকে বলা হয়। এই দুর্বলতার সুযোগ নিয়ে সে প্রথমে ভক্তি দেখিয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্তি, হ্যাঁ, এই কারণে শিয়া মতবাদ তখন থেকে শুরু হয়। প্রথম সে কথা প্রকাশ করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ইলাহ, এটা দাবি করে বসে আব্দুল্লাহ ইবনে সাবা। এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কানে আসে, তখন তিনি আপনার তার কর্মচারী বিশেষ সহযোগী কুম্ভর নামক একজন ছিল, তাকে আদেশ করেছে যে আগুন জ্বালানোর জন্য একটা গর্তের মধ্যে। আগুন জ্বালানোর পরে যখন দগ্ধ হয়েছে, তখন যাদেরকে পেয়েছে তাদেরকে ধরে আগুনে নিক্ষেপ করেছে, হত্যা করেছে আগুনে জ্বালিয়ে। কিন্তু যে আসল মেকানিজম করে সে বেশি চালাক হয়, তাকে ধরা যায় না, সে কিন্তু এই অবস্থা দেখে পালিয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা, তাকে ধরা যায়নি। কিন্তু পরবর্তীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছিলেন যে আপনার আগুনে পুড়িয়ে হত্যা করে আপনার জন্য জায়েজ হয়নি, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইউআযযিবু বিন-নারি ইল্লা আহলুহা, যে আগুনের শাস্তি একমাত্র আগুনের প্রতিপালক দিতে পারেন, আর কেউ দেবে না। এই কারণে জাহান্নামের শাস্তি মানুষের জন্য আগুন নির্ধারণ করা হয়েছে। সুতরাং আপনি কোনো কিছুকে মারতে চাইলে আগুনের সহযোগিতা নেবেন না, এই শাস্তি স্পেশাল শাস্তি আল্লাহর পক্ষ থেকে। যাই হোক, তো সুতরাং এই দুর্বলতার সুযোগ নিয়ে সে প্রথমে ভক্তি দেখিয়ে, তারপর ভক্তিকে উচ্চতার পর্যায়ে দিয়ে হযরত আলী ইলাহ এটা চাউর করলেন। যখন কিছু লোককে হত্যা করা হয় আগুনে পুড়িয়ে, তখন সব ছত্র ভঙ্গ হয়ে যায়, পালিয়ে যায়। তখন একটু আপনার তাদের শক্তি কমে যায়, পালিয়ে গেছে, দূরে সরে গেছে। কিন্তু তারা বসে নেই, তারা এই মতবাদ যখন উঠিয়েছে, তখন আস্তে আস্তে ভক্তি দেখিয়ে প্রথম তারা কথা উঠিয়েছে যে হযরত আলীকে আপনার ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে মেকানিজম করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আপনার খেলাফতের উপযুক্ত ছিল তিনিই সর্বপ্রথম, কিন্তু হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং অন্যান্য সাহাবীদেরকে হাত করে তারা ক্ষমতা দখল করেছে। এই কথাই তারা প্রথমত চালু করেছে সমাজের মধ্যে। যখন দেখছে যে হযরত আলীকে ইলাহ বললে মানুষ এত সহজে গ্রহণ করবে না, তখন ভক্তি প্রকাশ করছে। হ্যাঁ, তখন অনেকে এই ফাঁদে পড়ে গেছে। এই কারণে দেখবেন আপনার আমাদের যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ বিশ্বের মধ্যে, তাদের অনেকেই শিয়া মতবাদে প্রাথমিকভাবে বিশ্বাসী হয়ে উঠেছে। যেমন ইমাম শাওকানি, তিনি জাইদি মতবাদে বিশ্বাসী ছিল, কারণ তাদের চেতনা শুধু এতটুকু ছিল যে হযরত আলীর সম্মান আছে, তিনি আপনার খেলাফত পাওয়ার উপযুক্ত, এতটুকু যে তার সম্মান বেশি। এমন না যে ওরা কাফের, এই জাতীয় কিছু না, যে তিনি সম্মানী, রাসূলের পরে তিনি উপযুক্ত ছিলেন, এরকম মনে করে। তো এই কারণে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যার কথা শুনেন, যার ব্যাখ্যা গ্রন্থ বুখারীর বিশ্বের মধ্যে তার তুলনা হয় না, কেউ এত সুন্দর ব্যাখ্যা গ্রন্থ তৈরি করতে পারে না, কিন্তু তিনিও জায়দি ছিলেন। এরকম অনেক বিশেষ বিশেষ ব্যক্তিত্ব তারা জায়দি মতবাদে বিশ্বাস ছিলেন, এবং শিয়াদের মধ্যে সবচেয়ে আকরাব ইলা আহলে সুন্নাহ ওয়াল জামাত, একবারে নিকটবর্তী আহলে সুন্নাহ ওয়াল জামাতের শুধু জায়দিরা। কিন্তু বিশ্বের মধ্যে তাদের অবস্থান ছিল ইয়েমেনে, কিন্তু আপনার ইরানিরা চেষ্টা করে তাদেরকে আপনার হুতি বানিয়ে ফেলেছে। আপনারা জানেন ইরানের মধ্যে, ইরানের সহযোগিতায় ইয়েমেনের মধ্যে হুতি সম্প্রদায় শক্তিশালী সম্প্রদায়। এই কারণে অনেক জায়দি টাকা পয়সার লোভে ওদের মধ্যে ঢুকে গেছে। নতুবা জায়দি ছিল একমাত্র তাদের 146টা দল, ছোট ছোট দল, তার মধ্যে এটাই ছিল সুন্নার নিকটে কাছাকাছি, কিন্তু সেটা টিকতে পারেনি তাদের ঝামেলা। পরবর্তীতে আপনার 3টা বিশেষ আপনার গ্রুপ বিশ্বের মধ্যে প্রসিদ্ধি পায়। হ্যাঁ, সেগুলো বলবো। 145টা মোট তাদের মধ্যে গ্রুপ আছে, কিন্তু তাদের চিন্তা চেতনা জানতে হলে সবগুলোর জানার সুযোগ নেই, কারণ পুরাতন একটা দল। সুতরাং তাদের সম্পর্কে জানতে হলে বিশাল সময়ের প্রয়োজন। এই কারণে আমরা 3টা গ্রুপের কথা বলছি, তার মধ্যে যেটা সবচেয়ে প্রভাবশালী সেটার কিছু চেতনা প্রকাশ করব। 3টা গ্রুপে রূপান্তরিত হয়েছে। একটা গ্রুপের নাম হচ্ছে ইমামি গ্রুপ, যারা 12 ইমামে বিশ্বাস করে, তাদেরকে দ্বাদশপন্থীয় বলা হয়। আল ইসনা আশারিয়া আরবিতে বলা হয় দ্বাদশ ইমামে বিশ্বাস, 12 জন ইমামে বিশ্বাসী তারা। এরা হচ্ছে বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দল, খুমেনির দল, দ্বাদশপন্থী।
ইরান বর্তমানে দ্বাদশপন্থী দল, 12 ইমামে তারা বিশ্বাস করে। তারা বিশ্বাস করে সর্বপ্রথম তাদের ইমাম হচ্ছেন হযরত আলী, তারপরে দ্বিতীয় ইমাম হচ্ছেন হযরত হাসান, তৃতীয় ইমাম হচ্ছেন হযরত হুসাইন, চতুর্থ ইমাম আলী ইবনে হুসাইন, এবং এরপরে হযরত মুহাম্মদ ইবনে আলী যাকে বাকির বলা হয়, তারপরে 6 নম্বর জাফর ইবনে মুহাম্মদ, তিনি তাকে সাদিক বলা হয়, জাফর আস-সাদিক। তারপর হচ্ছে মুসা ইবনে জাফর, তাকে আল কাযিম বলা হয়। 8 নম্বরে আছে আলী ইবনে মুসা, তাকে আর রিদা বলা হয়। এবং 9 নম্বরে আছে মুহাম্মদ ইবনে আলী, তাকে আল জাওয়াদ বলা হয়। এবং 10 নম্বরে আছে আলী ইবনে মুহাম্মদ, তাকে হাদি বলা হয়। এবং 11 নম্বরে আছে হাসান ইবনে আলী, তাকে আল আসকারি বলা হয়। 12 নম্বরে আছে মুহাম্মদ ইবনে হাসান, তাকে মাহদি বলা হয়। এবং এই মাহদির কাহিনী আশ্চর্যজনক। তারা মনে করে যে এই মুহাম্মদ ইবনে হাসান, কারণ ধারাবাহিকতা যদি তারা চালিয়ে যেতে চায়, চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব না, কারণ কোন দিন কিয়ামত আসবে। সুতরাং ইমাম ধারাবাহিকভাবে মানে এরকম ঠিক করে এটা নিয়ে ঝামেলা। জাফর সাদিকের পর থেকে তাদের ঝামেলা শুরু হয়ে গেছে। জাফর সাদিকের পরে মুসা ইবনে জাফর, তাকে শিয়াদের মধ্যে বেশিরভাগ মানুষ তাকেই ইমাম হিসেবে মেনে নিয়েছে। কিন্তু কিছু কিছু সদস্য বলছে যে না, ইসমাইল ইবনে জাফর, তাকেই আপনার ইমাম বানাতে হবে। এটা নিয়ে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এই কারণে ইসমাইলি একটা গ্রুপ বিশ্বের মধ্যে কিন্তু আছে, এবং সেই গ্রুপটা হচ্ছে সবচেয়ে ভয়ানক বৃষ্টি ধরনের রাখলে বিশ্বাস পোষণ করে, লালন করে। কিন্তু যারা এই দ্বাদশ ইমামের পক্ষে, তারা মনে করেন যে এই ধারাবাহিকতা চালিয়ে যাওয়া আমরা সক্ষম হব না, ঝামেলা লাগতে থাকবে, আমাদের মধ্যে ফেরকাবাজি শুরু হবে। এই কারণে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়। হাসান ইবনে আলী আল আসকারির মৃত্যুর পর তারা বলেন যে মুহাম্মদ ইবনে হাসান ছোট বয়স ছিল, 7-8 বছরের বাচ্চা, তার ছেলে, যে সে তাকে মানে 12 নম্বর ইমাম মনে করেন। এবং তারা বলেন যে সে লুকিয়ে গেছে এক সুড়ঙ্গে। সামুদ্রা এলাকা, ইরাকের ওই একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গের ভিতরে নাকি উনি লুকিয়ে গেছে। তাইলে এটা সুবিধা কি, আর ইমাম বানানোর প্রয়োজন হবে না, এবং সে বাইরে হবে কিয়ামতের আগে মাহদি রূপে। সুতরাং ইমাম বানানোর ঝামেলা থেকে তারা বেঁচে গেল। এবং ওই সুড়ঙ্গের মুখে এখনো উট ঘোড়া নিয়ে লোক প্রত্যেকদিন অপেক্ষা করে, এবং কিছুক্ষণ পর পর বলে উখরুজিয়া ইমাম, যে হে ইমাম আপনি বের হন। এই কারণে সুসজ্জিত ঘোড়া নিয়ে তারা অপেক্ষা করে মাহদির জন্য, মানে লুকিয়ে গেছে। তাইলে বলতে সুবিধা যে ইমাম তো বেঁচে আছে কিন্তু লুকিয়ে আছে এই সুড়ঙ্গ পথে, তিনি যখন সুবিধা মনে করবেন তখনই তিনি বের হবেন, এবং শিয়া মতবাদ পুরো বিশ্বব্যাপী তিনি কি প্রচার করবেন। এই হচ্ছে চেতনা। তাইলে ইমামের ঝামেলা থেকে বেঁচে গেল, নতুন ইমাম তৈরি করে দরকার হলো না। এ হচ্ছে তাদের একটা চেতনা। তাইলে এই দ্বাদশপন্থী। দ্বিতীয় নম্বর যেটা বললাম, ওই যে ইঙ্গিত করলাম, দ্বিতীয় আরেকটা ফেরকা জাইদি ফেরকা। তৃতীয় নম্বর হচ্ছে বাতিনি ফেরকা। এই বাতিনি ফেরকা যাদেরকে বলা হয়, তারা হচ্ছে এই ইসমাইলি গ্রুপ এবং তার আনুষঙ্গিক দলগুলা। ইসমাইলিদের আবার অনেকগুলো দল আছে, আর এইগুলা যেমন বাহাই আছে, বোহরা আছে, আগাখানি আছে, সেগুলো সময় পাইলে বলবো যদি সময় থাকে, না হলে এদের কথাই বলি। যারা দ্বাদশপন্থী তারা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিধর। এই কারণে আমাদের দেশের একজন কওমি আলেম বলে ফেলেছেন যে মামুন সাহেব, তাকে সবাই চিনে, পরিচিত বাংলাদেশে। তিনি বলেছিলেন একবার তার বক্তব্যে যে ইহুদিরা প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে তাদের একটা দল তারা চয়ন করে থাকে, এবং তাদেরকে অর্থায়ন করে থাকে, সহযোগিতা করে থাকে যে কোনো ভাবে। যেমন ইহুদিরা খ্রিস্টানদের মধ্যে একটা দল আপনার বেশি করে তারা সাপোর্ট দিয়ে থাকে, সেটা হচ্ছে ক্যাথলিক। কারণ খ্রিস্টানদের মধ্যে 3টা দল আছে কিন্তু, তো প্রোটেস্ট্যান্ট আছে, তারপরে অর্থোডক্স আছে। এই 3টার মধ্যে ক্যাথলিকটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তাদের সংখ্যা বেশি। এটা হচ্ছে ইহুদিদের বি গ্রুপ হিসেবে প্রসিদ্ধ। এরকম ভাবে মুসলমানদের মধ্যে আপনার সবচেয়ে বেশি ইহুদিরা সাপোর্ট দেয়, শক্তি যোগায় যে কোনো ভাবে, তারা হচ্ছে বি গ্রুপ হিসেবে কাজ করে শিয়া সম্প্রদায়। এই কারণে আপনারা জানেন যে ইহুদিদেরকে যদি মারা যদি ইরান চাইতো, তাইলে ইহুদিদের মধ্যে আসল নকল আছে। যেরকম ভাবে আমাদের দেশের সহি আকীদার মধ্যে কিছু মানুষ আসল নকল খোঁজে, কি মনে করে যে আসল কোনটা জন্মগত আর কোনটা জন্ম ছাড়া। পরবর্তীতে হয়েছে জন্মগত ভাবে সবাই কি খাঁটি আকীদার মানুষ। রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেক সন্তান সে কাফেরের ঘর থেকে জন্মালেও তারা কিন্তু বিশ্বাস করে নাকি ফিতরাতের উপর তার জন্ম, সে আল্লাহকে বিশ্বাস করে।
সুতরাং আসল নকল এই কথাটা সর্বপ্রথম বিশ্বের মধ্যে চালু করে ইহুদিরা। এই কারণে যারা ইসরায়েলে রয়েছে তারা কিন্তু আসল ইহুদি না। আসল ইহুদিরা ইরানে থাকে, আল আহওয়াজ এলাকার মধ্যে আপনার 2000-এর বেশি ইহুদি, যারা বিশ্বের বুকে ইহুদি মতবাদকে আঁকড়ে ধরে আছে। যত আন্তর্জাতিক সিদ্ধান্ত নেবে তারাই একমাত্র সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, ইসরায়েলকে পিছন থেকে সহযোগিতা করে। এই কারণে যদি আপনার শিয়ারা চাইতো আপনার ইহুদিদেরকে একবারে ধ্বংস করে দিত, তাইলে যারা মেকানিজম করে, যারা বিশ্বের বুকে আপনার তাদের মতবাদকে তৈরি করে এবং পলিসি করে, তাদেরকে হত্যা করে তো সহজ ছিল, তাদের এলাকায় তো বসবাস করে। অথচ আহওয়াজ এলাকাকে সর্বোচ্চ আপনার কি প্রায়োরিটি দিয়ে তারা নিরাপত্তা দিয়ে থাকে ইরান। অথচ ইরানেরই এলাকা, ওরাই কিন্তু বিশ্বের মধ্যে পলিসি মেকার ইহুদিদের মধ্যে। তারা হচ্ছে আসলি ইহুদি, আসলি যারা, মানে নকল না। এই আসলি গুলোই মানে এই কাজটা করে। যত প্রোটোকল, যত কিছু আপনার তাদের পলিসি গুলা তারাই মানে তৈরি করে ইসরায়েলের সাপোর্ট দেয়। তারা নিরাপদ জায়গায় আছে, নিরাপদ জায়গায়। তাই যে কাকে ইহুদিরা বাঁচায়, কাকে ইহুদিদেরকে বাঁচাই কে? শিয়ারা। আহওয়াজ এলাকা তো নিরাপত্তা দেয় ওই শিয়ারা। তো সুতরাং মারতে চাইলে তো ওটা একদিনে ঘুরে যাওয়া যায়, দেখি না যে এগুলো ডিস্টার্ব করে বিশ্বের মধ্যে, হ্যাঁ, তাইলে ওরা ওদের দ্বারাই পরিচালিত হয়। উপরে ফোঁফা একটু কথা বলে মানে দেখায় যে তারা মানে আপনার ইসরায়েলকে ধ্বংস করে দেবে, কিন্তু তাদের কাছেও তো পারমাণবিক বোমা আছে, কিন্তু তারা কোনো কিছু আপনার করছে, ক্ষতি করছে কারণ না, বরং ঝামেলা সৃষ্টি করে রাখে, হ্যাঁ, সমাজের মধ্যে। এটাই হচ্ছে তাদের, কারণ হচ্ছে ইহুদিতে তারা পরিচালিত হয়। এই কারণে ওই যে আপনার ফিলিস্তিনের মধ্যে ঝামেলার গোলাও তারা। বিশ্বের বুকে এই কারণে এক পাকিস্তানি আলেম বলেছেন, শিয়া মতবাদে বিশ্বাসী ছিলেন, পরে মুসলমান হয়েছেন, বলে যে আমি মুসলমান হওয়ার কারণ হচ্ছে এই যে আমি ইতিহাস খুঁজে দেখেছি মুসলমানদের বিশ্বের মধ্যে যেখানে ঝামেলা হয়েছে সেইখানেই পেছনে ছিল ইহুদিরা এবং তারপরে ছিল আপনার শিয়ারা। মীর জাফর, যাকে বলা হয় মীর জাফর, কি ছিল? শিয়া ছিল নাকি? এরকম বিশ্বের মধ্যে যত আপনার মুসলমানদের অঘটন ঘটেছে সবটার পিছনে আমি দেখলাম আপনার শিয়ারা আছে। সুতরাং শিয়ারা যদি অঘটনের পিছনে আগে কোন উপকারের পিছনে না থাকে, তাইলে এই ধর্ম আমি কেন লালন করবো? এই কারণে তিনি বের হয়ে গেছেন এবং তিনি দেখিয়েছেন বিশ্বের মধ্যে যত বড় বড় অঘটন সবগুলোর পিছনে উনি নাম ধরে বলেছেন যে সব জায়গায় ইহুদিদের হাত আছে এবং পাশাপাশি শিয়াদের হাত আছে। তো এই কারণে তিনি আকীদা চেঞ্জ করে ফেলেন। যাই হোক, আমি বলতেছিলাম যে এখন প্রভাবশালী যারা, তারা হচ্ছে তারা দ্বাদশপন্থী। তাদের প্রথম চেতনা হচ্ছে ইমামত, যে ইমাম নিযুক্ত করতে হবে, তার নেতৃত্বে চলতে হবে। তাইলে 12 নম্বর ইমাম তো লুকাই গেছে। এই ইমামতের চিন্তা কোথায় থেকে পাইল তারা হাদিস দিয়ে দলিল দেয়। অনেকে এই দলিল বলবেন, হ্যাঁ, কারণ শিয়া চেতনা আমাদের সমাজের মধ্যে আছে, এই কারণে বলি। একটা হচ্ছে হাদিসুল কিসা, এটা কিন্তু প্রসিদ্ধ হাদিস, শুদ্ধ হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ফাতেমার ঘরে গেলেন, যাওয়ার পর তিনি চাদর দিয়ে মুড়িয়ে নিলেন হাসান, হুসাইন, ফাতেমা এবং হযরত আলীকে, এবং তাকে চাদর দিয়ে ঢেকে নিলেন। হ্যাঁ, এটার নাম হাদিস আল কিসা। বলে যে এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে এরাই একমাত্র রাসূলের পরে নেতৃত্ব দেওয়ার কি উপযুক্ত। এই কারণে হযরত আলীকে প্রথম ইমাম মনে করে, হাসানকে দ্বিতীয়, হুসাইনকে তৃতীয়। কিন্তু তাদের খবর নেই কিসার হাদিসটা এটা ছিল মক্কাতে, যখন রাসূল মক্কায় ছিলেন তখনকার ঘটনা। হ্যাঁ, তাহলে তখন তো আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিয়ে দেন নাই নাকি? হ্যাঁ, আর যদি আরেকটা কথা হচ্ছে যে যদি এমন হয় যে এই চাদরের নিচে যারা আসবে এরাই ইমাম হবে, তাইলে হযরত ফাতেমা কেন ইমাম হইলেন না? কারণ চাদরের মধ্যে 4 জন ছিলেন না, 4 জনের মধ্যে তো ফাতেমা একজন ছিলেন, কিন্তু ফাতেমা কি ইমাম হয়েছে? বাকি 3 জনের না ইমাম হয়েছে। তাইলে কি আর কথাটা সঠিক হইল না? আর সবাই একমত মহিলা কখনো ইমাম হতে পারে না। এটা হলো একটা। দ্বিতীয় নম্বর আরেকটা হাদিস দিয়ে তারা প্রমাণ নেয়। হাদিসে আছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, যে আমি হচ্ছি জ্ঞানের শহর, হযরত আলী হচ্ছে সেটার দরজা। এটা দিয়ে এটা হযরত আলীর কি মেধার স্বীকৃতি মিলে, নাকি উনি যে পরবর্তীতে খলিফা হবেন এটার কোন ইঙ্গিত আছে? এটা নাই। কিন্তু তারা এই জাতীয় কিছু হযরত আলীর ফজিলত সংক্রান্ত কিছু কথা দিয়ে তারা সেটা সাব্যস্ত করতে চায়। যাই হোক,
পরবর্তী কথা হলো তাদের আরো কিছু চিন্তা চেতনা, যদি ইমামকে টিকিয়ে রাখতে হয় ইমামের ফজিলত তো গাইতে হবে নাকি। যেমন আমাদের দেশে আপনার যারা সুফি মতবাদের তারা ব্যক্তির ফজিলত বেশি গাওয়ার চেষ্টা করে, তাইলে মানুষ তার আশেপাশে ভিড়বে। এই কারণে সুফিবাদের যারা কান্ডারি হয় তাদের অনেক ফজিলত সমাজে পাইবেন। পীর সাহেবদের আর কি, পীর সাহেবদের অনেক ফজিলত, তিনি এমন করছেন তিনি এমন করছেন, অনেক কিছু তাদের ফজিলত দেখবেন সবগুলো কাছাকাছি মিলে যায়, কারণ তৈরি কথা মিলে যাওয়ার সম্ভাবনা বেশি একজন থেকে একজনের। তারপরে মাদ্রাসার ফজিলত বুঝাইতে গিয়ে মানুষের যেন চাঁদা বেশি দেয়, এই কারণে আপনার ইন্ডিয়ার যেমন মাদ্রাসায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এঁকে দিয়ে গেছেন, ঠিক না, হাটহাজারী মাদ্রাসা এঁকে দিয়ে গেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ইউনিসিয়া মাদ্রাসা রসুল এঁকে দিয়ে গেছেন, এইগুলো বললে চাঁদা পাওয়া যাবে ভালো নাকি না। তাইলে বলবে রসুল যেটা তৈরি করার পরামর্শ দিয়ে গেছেন সেটা চাঁদা দিলে বেশি সব হবে না নাকি। এই জাতীয় যারা পীর বুজুর্গ এদের ফজিলত বলে, এটা হচ্ছে নিয়ম। এই কারণে শিয়া যখন ইমামের ফজিলত দরকার, কারণ তাদেরকে যদি কান্ডারি না বানা হয় এবং তাদেরকে যদি ফজিলতপূর্ণ ব্যক্তি বানানো না হয় তাইলে কি মানুষের সহজে মানবে। এই কারণে তাদের অনেকগুলো ফজিলত তারা বানিয়ে তোলে, তাদের ব্যাপারে বিশ্বাস, তারা মনে করে ইমামরা গায়েব জানে। ইমামরা কি জানে? গায়েব জানে। তাইলে এই যে বুজুর্গরা যত গায়েব জানার চেতনা, এটা কার থেকে আসছে? শিয়াদের থেকে আসছে। কারণ আমার দেশে সুফিবাদী অনেকে মনে করে তার পীর কি গায়েবী খবর রাখেন, এরকম মনে করে। বিশেষ করে মারফাতি ধারা যেটা, সেটার মধ্যে এই চিন্তাটা বেশি। এবং তারা মনে করে ইমামরা কখনো ভুল করতে পারে না, ইমামরা হচ্ছে মাসুম। এবং তারা বলে ইমামদের কথা কোরআন এবং হাদিসের মতো একেবারে নির্ভুল। এই কারণে আপনার কোরআনের পরপর আপনার তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আল কাফি, কুলাইনির লেখা আল কাফি। সেটা হচ্ছে আমাদের বুখারী মুসলিমের চাইতে তাদের কাছে বিশুদ্ধ, যেখানে ইমামদের বাণী পাওয়া যায়। সুতরাং ইমামদের বাণী তারা কোরআন এবং সুন্নাহর মতো মনে করে। এবং তারা মনে করে যে ইমামদের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, রাসূলের আনুগত্য হয়। ইমামদের বিরুদ্ধে আচরণ করলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করা হয়। এমনকি তারা বলে ইমাম কখনো ভুল করতে পারে না, কিন্তু রাসূল ভুল করতে পারেন। এবং তারা বলেন যে রাসূল ভুল করেছেন। যেমন বদর যুদ্ধে যখন অনেক নেতা ধরা পড়েনি কাফেরদের অনেক নেতা, তখন তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত ছিল তাদেরকে কি হত্যা করা হোক, যেটা হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাপোর্ট দিয়েছিলেন এবং পরে আয়াত নাযিল হয়েছিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের পরামর্শে তিনি সিদ্ধান্ত দিলেন না, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। তাহলে তিনি ভুল করছেন না? মানে তারা বলতেছে যে রাসূল ভুল করতে পারে কিন্তু ইমাম কখনো ভুল করতে পারে না। কঠিন কথা। তারা বলে যে ইমামরা নূরের তৈরি, এই যে নূরের তৈরি, এই কথাগুলো কোরআন থেকে আসছে শুনলে। তারা মনে করে ইমামরা নূরের তৈরি। এবং তারা বলেন যে ইমামদেরকে নিষ্পাপ কেন মনে করতে হবে, কারণ তারা মনে করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পেয়েছেন তার একমাত্র প্রিয় অংশ তিনি ব্যাখ্যা দিয়েছেন, আর বাকি সবটুকু রেখে দিয়েছেন ইমামদের জন্য, যে ইমামরা যুগে যুগে ব্যাখ্যা দিবে। এই কারণে তাদেরকে যদি রাসূলের মতো মাসুম না মনে করা হয় তাইলে তো শরীয়তের মধ্যে আপনার কি খারাপই ঢুকবে। এই কারণে তারা ওই চেতনা আগে ঠিক করছে যে রাসূল সবকিছু বলে যান নাই, কিছু হযরত আলী কাছে রেখে গেছেন। হযরত আলী সেটা তার সময় মতো ব্যাখ্যা করেছেন, বাকিগুলো তার ছেলের জন্য রেখে গেছেন, বাকিগুলো তার ছেলের জন্য, এইভাবে ধারাবাহিকভাবে অনেক কিছু রেখে গেছেন। এই কারণে তারা মনে করেন আরেকটা ইমামদের ব্যাপারে যে যখন ইমাম নাই তাইলে কোনো কিছু আপনার চলতে পারে না, যেগুলো যৌথভাবে করার নিয়ম। তাদের মধ্যে আসল চেতনা ছিল যে কোনো জুমার নামাজ চলবে না। মুসলিম বিশ্বে শিয়াদের মতবাদ ছিল এটা, কারণ ইমাম নাই, ইমাম লুকিয়ে গেছে। সুতরাং জুমাকে কায়েম করবে, জামাতকে কায়েম করবে। এই কারণে তারা জুমার গুরুত্ব দেয় না, অনেকে জামাতের গুরুত্ব দেয় না, জিহাদের গুরুত্ব দেয় না। এরকম ভাবে তারা মনে করে যে ইস্তিসকার নামাজ পড়তে ইমাম লাগে, ইমাম তো লুকিয়ে গেছে, ইস্তিসকার নামাজ পড়া যাবে না। কিন্তু এটার মধ্যে ভেটু দিয়েছে খুমাইনি। ইমাম খুমাইনি ভেটু দিয়েছে যে এইভাবে যদি তোমরা বিশ্বাস করো তাহলে বিশ্বের নেতৃত্ব হাতিয়ে নেওয়া যাবে না। কারণ সামাজিক কর্মকাণ্ড এগুলো যদি না করা যায়, যদি জামাত কায়েম না করা হয়, জুমা কায়েম না করা হয়, জিহাদ যদি না করা হয়, তাহলে প্রতিরোধ কিভাবে করবে, শত্রুকে কিভাবে দমন করবে। এই কারণে তিনি বলছেন এই চেতনা সঠিক নয়। তখন তিনি নতুন একটা চেতনার আবির্ভাব করেন, সেটা হচ্ছে ওয়ালায়াতুল ফাকিহ, যে ইমাম না থাকলে ফকিহ যারা আছে শিয়া ধর্মের মধ্যে
তারা তার প্রতিনিধিত্ব করবেন। এই কারণে আপনার ইরানের মধ্যে 80টা ফকিহ আছে। মানে আমাদের দেশে যেরকম প্রত্যেক এলাকার একজন এমপি আছে না, এরকম এলাকাকে ভাগ করে তারা 80 জন ফকিহ মুফতির অধীনে, মানে তারা ওই যে লুকিয়ে যাওয়া ইমামের কি প্রতিনিধি, তারা টাকা পয়সা উঠাইবে, জাকাতের টাকা, খুমুসের টাকা, এগুলো উঠাইবে, ওদের কাছে থাকবে। এবং তাদের মধ্যে ফকিহ যারা, এরা সমাজের মধ্যে সবচাইতে বড় ধনী, কারণ এরাই তো সবকিছু উঠানোর দায়িত্ব, কারণ তারা ইমামের কি প্রতিচ্ছবি এবং তারাই নেতৃত্ব দিচ্ছেন। আর এই চেতনা কে বানাইলেন? ইমাম খোমাইনি। কারণ তার চিন্তা হচ্ছে রাষ্ট্র কায়েম করা, আর রাষ্ট্র কায়েম করতে হলে চেতনার পরিবর্তন আনতে হবে। সুতরাং বলছেন ইমাম লুকাই গেছে ঠিকই, কিন্তু তার প্রতিনিধিত্ব করবে কারা? যারা মুফতি আছে তারা। এই কারণে এটার নাম হচ্ছে ওয়ালায়াতুল ফাকিহ, যে ফকিহ নেতৃত্ব দিবে। দ্বিতীয় নম্বর, তাদের চেতনা মাহদির চেতনা। মাহদির চেতনা কিন্তু আমাদের মধ্যেও আছে, কিন্তু তাদের চেতনা ভিন্ন ধরনের। তারা ওই যে লুকিয়ে যাওয়া যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান, তাকে বলা হয় আপনার মাহদি। সে ওই যে সুরঙ্গে লুকিয়ে আছে, পরে সময় মতো বের হবে মাহদি রূপে। তখন যুদ্ধ চালিয়ে যাবে, শিয়া মতবাদকে প্রচার করবে। এর মধ্যে আরেকটা চেতনা আব্দুল্লাহ ইবনে সাবা তৈরি করেছেন, সেটা হচ্ছে রাজআ মতবাদ। সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে যদি হত্যা করা হয়েছে, কিন্তু তিনি শেষ যুগে আবার ফিরে আসবেন মাহদি রূপে। এটা হচ্ছে একাংশের চেতনা আর কি। 4 নম্বর সবচেয়ে ভয়ানক চেতনা। এই কারণে বিশ্বের বুকে শিয়া মতবাদকে দাওয়াতের মাধ্যমে নিঃশেষ করা সম্ভব হয়নি। সেটা হচ্ছে তাকিয়ার মতবাদ। তাকিয়া তাদের একটা মতবাদ, সেটা হচ্ছে নিজের সময় বুঝে নিজের চেতনাকে অস্বীকার করা, অন্যের চেতনাকে বাইরে দেখানো। এই কারণে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং বিশেষ করে সুন্নি যারা আছে, সেই এলাকায় যে শিয়াগুলো থাকে, এরা কখনো নিজের মতবাদ প্রকাশ্যে প্রচার করে না, বরং নীল দিয়ে থাকার চেষ্টা করে। কেউ যেন দাওয়াতি কাজ করলে যে ওদের চেতনা এটা, ওদের চেতনা এটা, যেন কেউ এসে ওকে জিজ্ঞাসা করলে ও স্বীকার যাবে না, কারণ তাকিয়াতে বিশ্বাসী যে না, ওই সমাজে এটা প্রকাশ করা যাবে না। এই কারণে বলেছেন না, আমরা তো তোমাদের কোরআনে বিশ্বাসী, আমরা তো বুখারী মুসলিমে বিশ্বাস করি। এই কারণে যারা সুন্নিদের মধ্যে দাওয়াতি কাজ করে, তারা যত কথা বলে সফল হইতে পারে না। কারণ কেউ যদি নিশ্চিত হওয়ার জন্য তাদের কাউকে যা জিজ্ঞাসা করে, তোমরা কি এটা বিশ্বাস করো, বলছে না, কোশ্চেন কালো না। কারণ এটা হচ্ছে তাদের আরেকটা মতবাদ, তাকিয়া, নিজের মতবাদকে পরিস্থিতি বুঝে লুকিয়ে রাখা ফরজ। যে ব্যক্তি ফরজকে ডিনাই করবে, সে গুনাহগার হবে। এই কারণে তারা কথা বাইর করেছে, বলছে আত-তাকিয়াতু তিসআতু আশারিদ দিন। যে জাবর সাদেক নাকি বলে গেছে যে তাকিয়া যে নীতিটা, এটা হচ্ছে ধর্মের কি 10 ভাগের 9 ভাগ। ধর্মের 10 ভাগের 9 ভাগ হচ্ছে কিসের মধ্যে? তাকিয়ার মধ্যে, নিজের মতবাদকে শত্রু পক্ষ থেকে লুকিয়ে রাখার মাধ্যমে। কেউ যদি লুকিয়ে রাখে, আপনি কিভাবে তার শয়তান এটা ধরবেন? জিজ্ঞাসা করলে বলে আমরা বিশ্বাস করি না, মুশকিল। আপনি তাকে তার বিরুদ্ধে ওয়াজ করে কোনো লাভ নেই। দ্বিতীয় নম্বর, তারা বলছে যে জাবর সাদেক নাকি বলেছেন আত-তাকিয়াতু দীনি ওয়া দীনু আবাই। এই তাকিয়া মতবাদ, নিজের বিশ্বাসকে লুকিয়ে রাখা, এটা আমার ধর্ম, আমার বাপ দাদার ধর্ম। মানে ওই যে হযরত আলী, হাসান, হোসেন, এদের ধর্ম। যাই হোক, এবং তারা বলছে মাল্লা তাকিয়াতা লাহু ফালা দীনা লা। যে তাকিয়াতে বিশ্বাস করে না, সে কাফের, তার ধার্মিকতা নেই। সুতরাং তারা নিজের মতবাদকে প্রেক্ষাপট বুঝে লুকিয়ে রাখাকে ফরজ মনে করে। এই কারণে আপনারাও আমাদের এই সমস্ত গুলো আকীদা বিশ্বাস শুনলে, যদি একটা শিয়াকে জিজ্ঞাসা করেন তোমরা কি এটা বিশ্বাস করো, সাথে সাথে বলবে না, এগুলো মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে। আপনি করবেন যে এই বেচারা মিথ্যা কথা বলছে, ঠিক না? এই কারণে যদি শিয়া মতবাদ জানতে চান, শিয়াদের বই পড়তে হবে, কারণ তাদেরকে সুন্নি সমাজে যে শিয়ারা থাকে, কোশ্চিন কালো এটা বিশ্বাস করবে, বলবে যে আমরা এইগুলো বিশ্বাস করি না। তাহলে কোথায় পাবেন তাদের চিন্তা চেতনা? তাদের বই, তাদের যে বড় বড় রেফারেন্সের বই আছে, সেইখানে গেলে খুঁজে পাবেন তাদের আসল মতবাদ। যাই হোক, এদেশে তাদের মানে একটা বিশেষ চেতনা। কিন্তু ইমাম খুমাইনি বলেছেন এটা আপনার প্রেক্ষাপট বুঝে কাজ করতে হবে। তাকিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না, কারণ তাকিয়া যদি বেশি প্রাধান্য দেওয়া যায়, আমরা কিভাবে রাষ্ট্র কাঠামো তৈরি করব? মানে নিজেদের এলাকায় যদি মতবাদ লুকিয়ে রাখে ইরাকেও, তাহলে কি আপনার রাষ্ট্র গঠন করা সম্ভব? ইরানেও যদি লুকিয়ে রাখে। এই কারণে তিনি বলছেন যে তাকিয়া মানবো ঠিকই, কিন্তু যেখানে আমরা দুর্বল,
সেইখানে তাকিয়ার ফতুয়া মানবো, কিন্তু নিজের এলাকায় যারা থাকি, আমাদের সবল আছে, এইখানে তাকিয়া চলবে না। হ্যাঁ, এই কারণে যদি ওই ইরানের ভিতরে যায়, কোন শিয়ার সাথে থাকে, তারপরে আপনি এগুলো উদ্ধার করতে পারবেন। কারণ তারা ওইখানে নিজেদের মধ্যে এগুলো প্রচার করে, কিন্তু তাদের বক্ত হয়ে থাকতে হবে, তাদের পক্ষের। যদি বুঝে যে বিপক্ষের, তাই কিন্তু মুশকিল। আমাদের এক বাঙালি ছিল আমাদের এলাকার, আমি যখন সৌদি আরবে দাওয়াতি কাজ করছি, শিয়া একজন মানে আলেমের সে গাড়ি চালক ছিল। তো বলে যে আমি তার কাছে 30 বছর থেকে আসি, ছোট থেকে আসি, আমাকে স্নেহ করে। তো বলে যে তার অনেক ছেলে আছে যেগুলো আমি আসার পর জন্মগ্রহণ করছি। তো তাদের একটা চেতনা হয়েছে, প্রথম যেই দিন বিয়ে করবে, আপনি বিয়ে করবেন, বিয়ে করার পর পড়াই দিবে, তো আপনার ফকিহ পড়াইতে হবে, তাদের ওই প্রতিনিধিগুলো পড়াইবে। পড়ানোর পরে পবিত্র এবং বরকত পাওয়ার জন্য হুজুরের কাছে প্রথম রাত্রে রাখি আসতে হবে। মানে তিনি আপনার কি করবেন, প্রথমে ব্যবহার করবেন, তারপরে বরকত আসবে। এটা হচ্ছে তাদের চেতনা। তো এই বছর বলে যে আমি একদিন আমার উৎসাহ জাগছে যে হঠাৎ করে ওই হুজুরের মেয়ের বিয়ে, ঠিক না? তা আমি শয়তানি করে, আমি তো ছোটকাল থেকে আসি, আমার তো আর খারাপ মনে করে না। তা আমি ওর বড় ছেলেকে বলতেছি, আজকে তো তোর বোনের বিয়ে, তাহলে কোন হুজুরের কাছে থাকবি? কারণ এলাকার বড় হুজুর তো তোর বাপ। ওই জন্য আমাদের কারো থাকতে হয় না, ঠিক? আমাদের মধ্যে যদি বিয়ে হয়, কারোর কাছে থাকতে হয় না। ওই যে আপনার অনেকে বলে না যে মিলাদ যদি সত্যিকার কাজে লাগতো, তাহলে হুজুরের ঘরে কেন মিলাদ হয়, ঠিক না? তাহলে এত বরকতময় হইলে তাহলে তো 15 টাকাও আরেকজনকে দিতেন, নাকি? এরা বলে যে মোতা করলে, একবার মোতা করলে আর কন্ট্রাক্ট দিয়ে আর কি আরেকজনের সাথে 70 বার হজের সওয়াব, কিন্তু কোন শিয়া আলেম তার মেয়েকে মোতা করতে দিবে না, ঠিক না? তাইলে এটা যদি এত ফজিলত হয়, তাইলে মোতা করবে না কেন? এই কারণে মানিকগঞ্জের যে পীর সাহেব আছেন, তিনি ওই এলাকার আপনার একজন হেডমাস্টারের স্ত্রীর সাথে রমজান মাসে বেবিচার করেন। এটা প্রচার হয়ে যায়, এটার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়। তিনি মনে করেন তিনি আপনার ফজলুল করিম সাহেবের পিতা এসহাক সাহেবের খেলাফত পাইছেন। একজন মানিকগঞ্জের খবর নিয়ে দেখবেন, মানিকগঞ্জের পীর, তার অনেক ভক্ত আছে। তিনি একদিন মানে হেডমাস্টার গেছে স্কুলে, তিনি তার স্ত্রী তার ঘরে আসলেন, তার স্ত্রীকে বললেন যে তুমি কখনো কি হজ করছিলে? বলে যে না, হজ তো করি নাই। তাইলে হজের সওয়াব কি পাওয়া দরকার না? মুসলমান হিসেবে হজের সওয়াব পাওয়া দরকার। বলে তাইলে কি করতে হবে? তাইলে আমার সাথে একটু থাকো, তাইলে সবাস করে দিলে 70 বার হজের সওয়াব হয়ে যাবে। এখন ওর সাথে রোজা ভেঙে দিয়ে তার সাথে সবাস করছে। করার পরে যখন স্বামী আসছে, ও তো বুঝে না, মহিলা তো বোকা মানুষ হয় একটু, কি আবার চট বুদ্ধি তাদের মধ্যে আসে, হঠাৎ বুদ্ধি, মানে হঠাৎ করে বুদ্ধি দেয়, কিন্তু টিকে কম আর কি, পরে ধরা পড়েছে। এই কারণে খলিফা হারুনুর রশিদ তার মানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে বললেন যে হঠাৎ বুদ্ধি কার? তো সে বললো যে মহিলাদের হঠাৎ বুদ্ধি, যদিও টিকে কম, পুরুষদের বুদ্ধি একটু দেরিতে আসে, কিন্তু টিকে বেশি। তো বলে যে মিথ্যা কথা, যদি এটা সত্য প্রমাণিত না করতে পারো, তাহলে তোমার গর্দান উড়ে দিবে। আগের খলিফারা এই সিস্টেম ছিল, যে হুমকি দিত, হ্যাঁ, প্রধানমন্ত্রীকে, আর প্রধানমন্ত্রী ছিল এর মেয়ের জামাই। তো এখন হে একদিন কি করছে, মানে এটা বুঝানোর জন্য তাকে হুমকি দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ টাইম নিলাম, এটা আমি প্রমাণ করে দেখাবো। উনি সিংহে মানে বাড়িতে আসছেন, বাসায় আসছেন, এটা মেয়ের জামাই। তুই ভীষণ দরজা দিয়ে আসে, তারপরে মানে খলিফার জন্য দুধ, গরম দুধ বানায় তার স্ত্রী নিয়ে যাচ্ছে আর কি। তো রাস্তার আশেপাশে রুম আছে এরকম সারিবদ্ধ ভাবে, মানে বাঁধি থাকার জন্য আর কি। তো এক রুমে লুকে আছে, যখন তার শাশুড়ি সামনে চলে গেছে, আস্তে করে পায়ের মধ্যে একটা চিমটি কাটছে। কাটার পরে সে চিৎকার দিয়ে উঠছে, কারণ মেয়েরা তো তাড়াতাড়ি ভয় পেয়ে যায়। চিৎকার দিছে, পিছনের দিকে তাকায় দেখা যায় মেয়ের জামা। তো এখন সামনে গেছে, হারুন রশিদ জিজ্ঞাসা করতেছে, এই তুমি চিৎকার দিলে কেন? ওই যে পিঁপড়া কামড় দিছে। আচ্ছা, পুরুষ হইলে এত তাড়াতাড়ি কথা বানাইতে পারত? তো পরের দিন সিংহাসনে যায়, বলে যে আমি আপনাকে প্রমাণ সহ দেখাইতে পারবো যে আপনার মহিলার বুদ্ধি যে বেশি। বলে যে কালকে যে পিঁপড়া কামড় দিছে আমি সেই, আপনার স্ত্রীকে যে পিঁপড়া কামড় দিছে আমি আর কি পিঁপড়া, আমি চিমটি দিছিলাম, ঠিক না? এসে ব্যাপার আর কি। যাই হোক, আবার মহিলারা বেশি করলে আমার উপর রাগ করবেন, মুশকিল আছে। আচ্ছা, যাই হোক, তো বলতেছিলাম আরেকটা তাদের মতবাদ, সেটা হচ্ছে আপনার কোরআন অসম্পূর্ণ। তাদের আরেকটা মতবাদ কি?
কোরআন অসম্পূর্ণ, কোরআন পরিপূর্ণ না। এই কারণে তারা মনে করেন কোরআনের মধ্যে কেন অসম্পূর্ণ, কোরআনের মধ্যে ওলায়াতের, ওই যে খুমানির ওলায়াতের একটা বললাম না, ওলির একটা কি আছে, হ্যাঁ, চিন্তা চেতনা আছে, বলে যে ওলি সম্পর্কে সূরা একটা ছিল কোরআনের মধ্যে, কিন্তু ওলির সূরাটা হ্যাঁ আপনার সুন্নিরা গায়েব করে ফেলছে। এবং আরেকটা বলে যে সূরা আশ-শারহ আলাম নাশরাহ লাকা সাদরাক, এখানের মধ্যে আয়াত লুকিয়ে ফেলছে সুন্নিরা, তারা বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া আন্না আলিয়ান সিহরাক, এটা ছিল মানে এই আয়াতটা ওয়া আন্না আলিয়ান সিহরাক, যে হযরত আলী হচ্ছে আপনার মেয়ের জামাই। আচ্ছা, এটা আবার কোরআনের মধ্যে ঢুকানো লাগে, হ্যাঁ, এটা বাস্তব হয়েছে। কিন্তু তাদের এই সমস্যা মুশকিল, কথা টিকে না, অনেকে কথা বানাইতে গেলে ভুল কথা হইলে ওই চিহ্ন রাখে দেয় ভুলের, অথচ সূরাটা হচ্ছে মাক্কি সূরা, সূরা আশ-শারহ এটা হচ্ছে মাক্কি সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, কিন্তু মদিনাতে গিয়ে হযরত আলীকে কি ফাতেমাকে বিয়ে দেওয়া হয়, তাইলে মক্কি সূরার মধ্যে এই আয়াত ঢুকে কিভাবে? মক্কি সূরার মধ্যে হযরত আলী তো তখন জামাই না, তুই বলে কিভাবে হযরত আলী আপনার জামাই? হ্যাঁ, এটা যে তাদের ওই যে কাঁচা কথা আর কি। যাই হোক, এবং তারা বলে যে কোরআনের মধ্যে আরেকটা সূরার মধ্যে শব্দ তারা লুকিয়ে ফেলেছে, সেটা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তারা বলছে এই মির রাব্বিকার পরে ফি আলিয়্যিন ওয়া যুররিয়্যাতি, এটা ছিল মানে শব্দ, কিন্তু সুন্নিরা এটা লুকিয়ে ফেলছে। মানে কি, হে রাসূল আপনি আল্লাহর পক্ষ থেকে যে ওহী সেটা আপনি হযরত আলীকে এবং তার সন্তানদের মাঝে মানে লুকিয়ে রাখবেন, তাদেরকে স্পেশাল ভাবে বলবেন, ঠিক না? এরা বলে এই অংশটুকু তারা লুকিয়ে ফেলছে, তিনি হ্যাঁ এই লুকিয়ে যাওয়ার কারণে সবার কাছে বলাটা প্রমাণিত হয়ে যায়। যাই হোক, এরকম ভাবে তারা মনে করে যে যেই কোরআন আসলে কোরআন সেটা হচ্ছে 90 পারা, কয় পারা? 90 পারা কোরআন, তার মধ্যে হযরত আলীর নামে সূরা আছে, হযরত হাসানের নামে সূরা, হোসেনের নামে সূরা, ফাতেমার নামে সূরা, এরকম অনেক সূরা আছে। এবং তারা বলেন এটা কোথায় থেকে আসছে, তারা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন তার মেয়ে ফাতেমা সবচেয়ে কষ্ট বেশি পেয়েছেন, কারণ তাকে বেশি ভালোবাসতো, এই কারণে বেশি চোট পেয়েছেন। এই কারণে আল্লাহ জাল্লাহু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে কোরআন নাজিল করে, বাড়তিগুলা কি বাড়তি কোরআন যেটা এটা নাজিল করে তার কাছে হযরত আলীর মাধ্যমে, এবং সেটা ওনার কাছেই ছিল, হযরত ফাতেমার কাছে ছিল, এবং পরবর্তীতে আস্তে আস্তে ট্রান্সফার হয় তার ছেলে হাসানের কাছে, তার ছেলে হুসাইনের কাছে, এইভাবে মানে ট্রান্সফার হয়। সেটা কয় পারা? 90 পারা। তাইলে আপনার তাদের সাথে মানে আমাদের সাথে কোনো কথা বলে কুলানো যাবে? আমাদের তো কোরআন আছে কি, এবং তারা বলছে 90 পারা যে আছে, 90 পারার মানে কোন একটা অক্ষর সুন্নিদের কোরআনের সাথে মিল নাই, এটা ভিন্ন ভিন্ন জাতীয় কোরআন। সুতরাং তাদের সাথে আপনি তর্ক বিতর্ক করতে পারবেন? তারা তো ওই কোরআনের রেফারেন্স দিবে, ঠিক না? এটা পারা যাবে। এরকম ভাবে তার আরেক কথা চালু করেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে এক ষাঁড়ের চামড়া, যতটুকু বড় একটা ষাঁড়ের চামড়া যদি জবাই করে চামড়া খুলে তার ভিতরে যত জ্ঞান ঢুকানো সম্ভব এত পরিমাণ জ্ঞান ঢুকিয়ে হাদিয়া দিয়ে গেছেন কাকে? হযরত আলীকে। এটাকে জাফর বলা হয়, তাদের চেতনা আরেকটা জাফর। আরেকটা হচ্ছে আল জামিআ, যে একটা পরিপূর্ণ গাইডলাইন দিয়ে গেছেন হযরত আলীকে, এটার নাম আল জামিআ, সেটা হযরত আলীকে স্পেশাল দিয়ে গেছেন। দেখেন এটার সমাধান কিন্তু হয়ে গেছে। হযরত আলীর জীবদ্দশায় তার এক ছাত্রীর যখন এই কথা আব্দুল্লাহ ইবনে সাবা চালু করে দেয় যে বিশেষ কিছু ওহীর বাণী স্পেশাল কিছু রেখে গেছেন হযরত আলীর কাছে, হাসান হুসাইনের কাছে, এই কারণে তার ছাত্রী তাকে জিজ্ঞাসা করেন হযরত আলীকে যে আপনার কাছে স্পেশাল কিছু রেখে গেছেন কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত আলী বলেন লা ওয়াল্লাযী বারাআন নাসামা, যে সেই সত্তার কসম যে মানুষকে সৃষ্টি করেছে, না লাইসা ইনদানা ইল্লা ফাহমুন ইউতাহু রাজুল, যে রাসূল স্পেশাল ভাবে আমাকে কোনো কিছু দিয়ে যান নাই যেটা অন্য মানুষকে দিয়ে গেছেন, এরকম ভিন্ন কোনো আমাকে দিয়ে যান নাই। বলে যে এতটুকু আমার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে ইল্লা ফাহমুন ইউতাহু রাজুল, যে বিশ্বের বুকে যাদের অত্যধিক মেধা থাকে, সূক্ষ্ম বুঝ থাকে, তার মধ্যে আমি একজন, আমি ব্যতিক্রমধর্মী মেধার মালিক। ব্যতিক্রমধর্মী মেধা ছিল ওনার মধ্যে, এরকম সমাজের মধ্যে কিছু ভালো মেধাবী থাকে না, মানে গবেষণা ধর্মী মেধা ওনার আছে, এতটুকু তিনি বলছেন, আর কোনো বাড়তি কিছু রাখা হয়নি। তারা হাদিসকে অস্বীকার করে, এটা আরেকটা মতবাদ। আমাদের মাঝে যত হাদিসের কিতাব আছে শিয়ারা এটাকে অস্বীকার করে, কারণ তাদের কথা হচ্ছে যে
সাহাবায়ে কেরামের মধ্যে 5 জন ছাড়া সবাই কাফের। সুতরাং কাফেরদের পক্ষ থেকে যে হাদিস এসেছে বর্ণনা একটাও সঠিক না। তারা মনে করেন 5 জন সাহাবী তারা হচ্ছে শুধু মুসলমান, যারা দুনিয়া নিয়ে ভাবতো না, রাজনীতি নিয়ে ভাবতো না। তাদের মধ্যে একজন হচ্ছে আম্মার ইবনে ইয়াসির, আবু যার আল গিফারি, এই জাতীয় 5 জন ছিল। তারা দুনিয়া নিয়ে বেশি ভাবতেন না, এই জন্য তাদেরকে মুসলমান মনে করে। এই কারণে সাহাবাদের ব্যাপারে তাদের ধারণা কি, যে সমস্ত সাহাবায়ে কেরামকে কাফের, হ্যাঁ সমস্ত, এবং বলছেন সবচেয়ে বড় কাফের হচ্ছে হযরত আবু বকর ওমর। এই কারণে প্রত্যেক নামাজের পরে সবচেয়ে বড় জিকির, ফজিলতপূর্ণ জিকির হচ্ছে হযরত আবু বকর এবং ওমরকে গালি দেওয়া, হ্যাঁ, এবং তাদেরকে লানত করা। নামাজের পরে সর্বপ্রধান শ্রেষ্ঠত্বপূর্ণ জিকির হচ্ছে এটা। এই কারণে তাদের ইউটিউবে সার্চ করে দেখবেন যে শিয়াদের কালিমা কি, কালিমার মধ্যে, কালিমার শেষে আপনার কি আছে, আপনার লানত দেওয়া আছে, এবং হযরত আবু বকর ওমর থেকে নিজেদের সম্পর্ক ছিন্নতার ঘোষণা আছে কালিমার শেষ দিকে। হ্যাঁ, সুতরাং তাদের চিন্তা চেতনা বুঝতে পেরেছেন। এবং তারা মনে করে যদি আমরা কখনো যুদ্ধ করে, তাইলে প্রথমে আমাদের প্রথম শত্রুকে ধ্বংস করতে হবে, তারপরে পরে শত্রু ধরতে হবে। এবং তারা মনে করে তাদের আরেকটা কথা যে ইন্না তারিকা ইলা ইসরাইল ইউমাররু মিন খিলালি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, তারা বলে যে আমাদের প্রথম শত্রু হচ্ছে সুন্নিরা, তাদেরকে যখন বিশ্ব থেকে নিচ্ছিন্ন করতে পারবো, তারপরে আমাদের দ্বিতীয় পয়েন্টে ইহুদিদের সাথে যুদ্ধ করা ফরজ হবে। এর আগে ইহুদিদের সাথে যুদ্ধ করা ফরজ না, প্রথম ফরজ হচ্ছে সুন্নিদের সাথে যুদ্ধ করা। দেখেন তাদের মতবাদ, কেন মুসলমান মুসলিম বিশ্বের সাথে, হ্যাঁ, আপনি সৌদি আরবের সাথে এত যুদ্ধ ভাব কেন? কারণ তারা মনে করে যে ইসরায়েলের সাথে যুদ্ধ ফরজ হবে, তারপরে আগে সুন্নিদেরকে হত্যা করতে হবে। এই কারণে সুন্নিদের সাথে যুদ্ধ হয়ে যাবে। তাদের আরেকটা চিন্তা চেতনা আসমা সিফাতের ক্ষেত্রে, তারা মনে করে যে আল্লাহকে তুলনা করা যায়। এই কারণে তাদের চেতনা হচ্ছে আল্লাহ হচ্ছেন দাড়িবিহীন সুদর্শন একজন যুবকের মতো, আল্লাহর ব্যাখ্যা দিয়েছে। এই কারণে আমাদের দেশের দেওয়ানবাগির একটা কথা আছে, হয়তো বা কেউ কেউ শুনেছেন, যে সে স্বপ্নে দেখেছেন, হ্যাঁ, আল্লাহকে দাড়িবিহীন একজন যুবকের মতো। এটা চেতনা কার থেকে আসছে? ওই শিয়াদের থেকে। তারা এটা মনে করে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এটার উপর তারা ছিল না, পরে মুতাজিলিদের মতবাদ তারা ধারণ করে, হ্যাঁ, যে আল্লাহর সিফাতকে অস্বীকার করে। তাদের আরেকটা চেতনা যেটা মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি, হ্যাঁ, আপনার প্রচার লাভ করেছে, সেটা হচ্ছে যে তাদের চেতনা হচ্ছে উলুহিয়ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহর পাশাপাশি অস্তিত্বশীল কোন একটা অস্তিত্বকে স্বীকার না করবে। অর্থাৎ মনে করতে হবে মুশরিক হওয়ার জন্য যে আল্লাহর পাশাপাশি আরেকজনকে খালেক রাজেক মনে করতে হবে, না হলে সে কোনোদিন মুশরিক হবে না। এটা হচ্ছে কার চেতনা? শিয়াদের চেতনা। এই কারণে শিয়াদের মধ্যে কবর পূজা বেশি। এই কারণে বলা হয় যে শিয়াদের মধ্যে একটা চেতনা আছে যে কাবা শরীফ প্রত্যেক বছর একবার হজ করতে যায় কারবালার। কাবা শরীফ তার জায়গা থেকে চলে গিয়ে কারবালাকে তওয়াফ করে তারপরে নিজের জায়গায় চলে আসে। এটা হচ্ছে তাদের চেতনা। এই কারণে কাবার চাইতে সবচেয়ে মূল্যবান হচ্ছে কারবালা এলাকা। এই কারণে যারা হজে গেছেন দেখবেন শিয়ারা এক টুকরো কারবালা এলাকার মাটি রাখে, সে যখন সিজদায় যায় এই টুকরোর উপর সিজদা করে। তারা মনে করে যে এই কাবা এলাকার মাটির চাইতে কারবালার মাটির গুরুত্ব বেশি, এই কারণে ওই মাটির উপর তারা সিজদা করে। মানে তাদের কঠিন মতবাদ। এই কারণে এই চেতনা কিন্তু সুফিদের মাঝে আছে যে কেউ যদি আল্লাহর পাশাপাশি অন্যকে স্রষ্টা না মনে করে, অন্যকে রিজিক দাতা মনে না করে, তাইলে সে কখনো মুশরিক তাকে বলা যাবে না। এই কারণে আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে, আপনার তাবলীগী জামাত, তারা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিতে গিয়ে বলে কোনো কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। তারা মনে করে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, অথচ লা ইলাহার ব্যাখ্যা কি এটা? না, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, নাকি না? সত্য মাবুদ, এটা হচ্ছে উলুহিয়ত। এটা কোনো রুবুবিয়তের ব্যাখ্যা দিলে হবে না। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, এটা কিসের অর্থ? রুবুবিয়তের অর্থ। এই কারণে শিয়ারা কিন্তু রুবুবিয়তে বিশ্বাস করে, উলুহিয়তে বিশ্বাস তাদের নষ্ট। তারা মনে করে যে আল্লাহর পাশাপাশি অন্যকে খালেক রাজেক মনে করতে হবে। এই কারণে তাবলীগীরা বুঝাইতে গিয়ে যে আপনার সন্তান আপনাকে রিজিক দেয় না, আপনার গরু ছাগল আপনাকে রিজিক দেয় না, আপনার ক্ষেত আপনাকে রিজিক দেয় না, রিজিক দেয় একমাত্র আল্লাহ, এই জাতীয় ব্যাখ্যা দিতে থাকবে। যখন লম্বা তাকরীর করতে চেষ্টা করে, লা ইলাহা বয়ান করে, তখন এইগুলাই বলে।
সব রুবুবিয়তের ব্যাখ্যা, উলুহিয়তের ব্যাখ্যা তারা কখনো দেয় না। এই কারণে যদি আপনি মনে করেন যে তারা শিরক করছে আরেকজনকে কঠিন ভালোবাসার কারণে, আকাবিরদেরকে বেশি ভালোবাসার কারণে, বেশি ভয় পাওয়ার কারণে, তারা বলবে যে না, এটা মিথ্যা কথা, যে মুসলমান কোনোদিন মুশরিক হতে পারে না। এই কারণে আমাদেরকে তারা কি শত্রু মনে করে, যে আমরা মুসলমানদের মুশরিক বানাই, যে বলে যে অমুক এই কাজ করলে শিরক করে নাকি। তারা বলে যে না, কোশ্চিন কালো না, হ্যাঁ মুশরিক যদি হইতে হয় তাইলে আরেকটা মূর্তি বানিয়ে তাকে সেজদা দিতে হবে, না হলে মুশরিক হবে না। অথচ কাজী নজরুল ইসলাম বলে গেছে যে হিন্দু মুসলমান ভাই ভাই, তারা করে মূর্তি পূজা, আমরা করি কবর পূজা। কি সে বুঝলেছে পূজার দুটোটা কি সমান। আর রসুল এটা বুঝতেছিলেন। রসুল প্রথমে আপনার কবর জিয়ারতকে নিষেধ করেছিলেন, হ্যাঁ, পরবর্তীতে কবর জিয়ারতকে জায়েজ করেছেন, কারণ কবর জিয়ারতের সাথে পূজার মিল আছে। এই কারণে হাদিসে পাইবেন রাসূল বলছে, আলা ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, যে আমি ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। তাইলে মিল আছে নাকি নাই? মিল আছে অবশ্যই। অনেকে খেয়াল করেন, এই সময় অনেক বেশি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।